ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি। সিজদা দিবেন একমাত্র কাকে? আমাদের বাংলাদেশে এমন ভণ্ড আসেনি পীরে সিজদা দে? আমাদের বাংলাদেশে এমন বলদ আসেনি কবরে সিজদা দে? এবার বলেন, কবরে সিজদা দেওয়া ইবাদত না শিরিক? যদি কেউ কবরে সিজদা দেওয়াকে হালাল মনে করে ঈমান থাকবে? এটার নাম শিরিক ফিল ইবাদা, এটার নাম শিরিক ফিল। আজকে আমাদের দেশে এমন ভণ্ড আছে, কি বলে জানেন? যে আপনার নামাজের সিজদা কবুল হবে না যদি বাবারে সিজদা না দেন। আপনার নারায়ণগঞ্জের আশেপাশে এরকম প্রচুর ভণ্ড পাবেন। লাল সুতা বাঁধা, মুছ কাটে না, নাভির নিচের পশম কাটে না, গোসল করে না, তাকওয়া নাই, তাহারত নাই। আচ্ছা বলেন, যার ভিতর তাকওয়া নাই, তাহারত নাই, এটা পীর না ইবলিস? এটা পীর না শয়তান? এটা চির না গরু ছাগলের চেয়ে আরো খারাপ? শুনেন, আইয়ামে জাহেলিয়তের কাফেরেরা করতো গাছ পূজা, আর আমাদের বাংলাদেশে মানুষ শিরিক কেমনে করে আটরশিতে গেলে দেখবেন। ইস, যে ইমানটা যারা পরিমাণ থাকলে, যুবকরা বুঝো, যে ইমানটা সরষের দানা পরিমাণ থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনি লাভ করতেছেন, সেই ইমান আজকে আমাদের কাছে কত সস্তা হয়ে গেছে। আটরশির পিরসাব যে খাটে ঘুমাইতো, আটরশির পিরসাব যে চেয়ারে বসতো, তারা এই চেয়ারটাকে সাজিয়ে রাখছে, তারা এই খাটটাকে সাজিয়ে রাখছে। যখন মহানাপাক গজব শরীফ হয়, মানে উল্টাটা কইলাম, মহাপবিত্র উরুস না, মহানাপাক গজব। আরে বেটা, যদি কবরে উরুস করা জায়েজ হইতো, দুনিয়ার সবচেয়ে বড় উরুস হইতো মদিনায়। আর যদি কবরে গরু ছাগল এগুলা দেওয়া জায়েজ হইতো, সাহাবা ইকরাম গরু ছাগল না, তাদের কলিজা নবীর রোজায় দিয়ে দিতেন। হ্যাঁ, কথাটা বুঝেন তো? যে খাটে পিরসাব ঘুমাইতেন, এই খাটে তারা সিজদা দেয়। আচ্ছা বলেন, যারা খাট পূজা করে, খাটে সিজদা দেয়, এদের আকীদা আর আইয়ামে জাহেলিয়তের কাফেরদের আকীদার ভিতরে কোনো পার্থক্য আছে? তাহলে আপনি যদি খাটে সিজদা দেন, আপনি যদি পাথরকে সিজদা দেন, আপনি যদি কবরকে সিজদা দেন, আপনি যদি মাজারকে সিজদা দেন, এটার নাম শিরিক ফিল ইবাদা। সিজদার মালিক আল্লাহ, ইবাদতের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। আরে বেটা, তুই কেমন তোর পীরের কবরে সিজদা দিস? তুই কেমন তোর বাবার কবরে সিজদা দিস? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছেন, লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, ইন্নামা ইসতাদা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। সাওয়ারত আলম বলেছেন, ও আমার উম্মত, আমার ইন্তেকালের পর আমার কবরকে পূজার জায়গা বানাইস না, আমার কবরকে সিজদার জায়গা বানাইস না। লা তাজআলু কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবরকে পূজার জায়গা বানাইস না, আমার কবরকে ইবাদতের জায়গা বানাইস না। ইন্নামা ইসতাদা গাযাবুল্লাহি আলা কওমিন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর আযাব গজব ঠাডা পতিত হয়। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, তাদের উপর আল্লাহর আযাব পতিত হয়। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দিতে নিষেধ করেছেন, বাবা ভান্ডারীর কবরে সিজদা দেওয়া হালাল? কথা বললেন না? কোন পীরের কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? জোরে বলেন। এজন্য হাত তুলে বলেন, কোন পীরকে সিজদা, কোন পীরকে সিজদা দিব, কোন মাজারে সিজদা দিব, লেতা বাবা, তুলা বাবা, বদনা বাবা, খেতা বাবা, বাংলাদেশে তো বাবার অভাব নাই, গাছ বাবা, বিড়ি বাবা, বিড়ি বাবা আছে না? আছে, কুমিল্লায় বিড়ি বাবা আছে, চাঁদপুরে আছে ল্যাংটা বাবা। মাগুরায় গেলাম ওই দিন, মাগুরা শহর থেকে ইউটার্ন নিতেই দেখি ল্যাংটা বাবার আশ্রম। ওই বাবা সব সময় ল্যাংটা থাকতেন। এখনো বলেন যে ল্যাংটা থাকে, এটা বাবা না জানোয়ার? জানোয়ার হতো এদের থেকে ভালো, জানোয়ারের তো লজ্জা শরম আছে, এদের লজ্জা শরম নেই। তাহলে কোন কবরে সিজদা দিব? সিজদা দিব একমাত্র কাকে? আমাদের জীবন চলে যাবে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো না ইনশাআল্লাহ। এই মাথা দিয়েছেন আল্লাহ, এই কপাল দিয়েছেন আল্লাহ, এই শরীর দিয়েছেন আল্লাহ, রক্ত দিয়েছেন আল্লাহ, ঘাম দিয়েছেন আল্লাহ, সুস্থতা দিয়েছেন আল্লাহ। মুসলমান সিজদা দিবে একমাত্র আল্লাহকে, কোনো নেতাকে না, কোনো দলকে না, কোনো পীরকে না। মুসলমান মাথা নত করবে একমাত্র আল্লাহর সামনে।
আল্লাহ ছাড়া কারো সামনে মুসলমান মাথা মতো করতে পারে তাহলে একটা হলো শিরিক ফিল ইবাদা, ইবাদত করবে একমাত্র কার? ইয়াকা নাবুদু, হ্যাঁ এটা বলেন, ওয়া ইয়াকা পড়ে না রে ওয়া ইয়াকা আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। বলেন না তোমারই, তাহলে সাহায্য চাইবেন আল্লাহর কাছে না খাজা বাবার কাছে? এখন আপনি যে বিপদে পড়লে মুরগ নেন, হাঁস নেন, ডিম নেন, কেউ গরু নেন, কেউ ছাগল নেন, নিয়ে খাজা বাবার দরবারে দৌড়েন, আপনার